লাগাতার বিজেপির যে গোষ্ঠীকন্দল তা কিন্তু প্রকাশ হয়ে আসছে। এবার বিজেপির বিরুদ্ধে বিজেপি সরব হয়ে ইডি সিবিআইয়ের তদন্ত দাবি চাইল, যেখানে গতকাল 18 ডিসেম্বর সাঁইথিয়াতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার সফরের আগেই বীরভূমে যে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা রয়েছে তার নামে চোর পোস্টার পড়ল। এমনকি আরও একটি সেটিং তথ্য, মানে তৃণমূলের সঙ্গে সেটিং রয়েছে ধ্রুব সাহার।
তার জন্যই যে মিউনিসিপ্যাল নির্বাচন হয়েছে বীরভূম জেলায়, সেই নির্বাচনে বিজেপি যে পরাজয় হয়েছে, সেই পরাজয়ের কারণ হচ্ছে তৃণমূলের সাথে সেটিং করেছে বীরভূম বিজেপি জেলা নেতৃত্ব ধ্রুব সাহা। এমনই লেখা পোস্টার কিন্তু ফেলা হয়েছে। কে বা পোস্টার ছড়িয়েছে তা কিন্তু স্পষ্ট নয়, তবে এই পোস্টারের ইঙ্গিত দেখে বোঝা যাচ্ছে যে বিজেপি, যে বিক্ষুব্ধ একটি বিজেপি বা বঞ্চিত বিজেপি যারা অনুপমের সঙ্গে থাকতো, সেই সমস্ত বিজেপি কর্মীরাই কিন্তু পোস্টারটি দিয়েছে বলেই অনুমান করা হচ্ছে। অপরদিকে তৃণমূল, বাম, কংগ্রেস সকলেই দাবি করছে যে বিজেপির গোষ্ঠীকন্দল বেড়েই চলেছে, আর এর প্রভাব কিন্তু 2024-এর নির্বাচনে পড়বেই, তা কিন্তু স্পষ্ট। অপরদিকে তৃণমূল জেলা নেতৃত্ব জানিয়েছে যে বিজেপি কোনো ভালো মানুষকে টিকতে দেয় না, এখানে শুধুমাত্র যে সকল মানুষ চোর আছে তারাই এখানে থাকতে পারবে। রীতিমতো এই যে বিজেপির সাথে তৃণমূলের সেটিং, এবং সেই সেটিং তত্ত্ব বারবার বহিঃপ্রকাশ পাচ্ছে, এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর বেশ তুঙ্গে। বামেরা বলেইছে বারবার যে রাম ও এদিকে তোমার দিদি, রাম দিদি সকলেই এক, এই প্রসঙ্গ বারবার উঠে আসছে। রীতিমতোই বামেদের যে অভিযোগ, সেই অভিযোগ একেবারে সিলমোহর দিচ্ছে বলেই বিক্ষুব্ধ বিজেপিরা সেই ধরনেরই পোস্টার কিন্তু সাঁইথিয়া শহর জুড়ে লাগিয়ে ফেলেছে।